সম্মানিত দিনী ভাই বোন, একসাথে সদাচরণে তিনটে নেকি হয়, এটা একটা বিশাল কথা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি অসহায় মানুষের সাথে, বিধবার সাথে সদাচরণ করে, এই সদাচরণে তিন নেকি হবে। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। দুই, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। সদাচরণে একাই তত নেকি হয়। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। দুই, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন টিকা খুব কঠিন। এখনই যদি আপনার গাড়ির সাথে আর একজনের গাড়ি লেগে যায়, তাহলে আপনি একবারে সাতক্ষীরের ভাষাতে যা আছে। আমি মাসুম ড্রাইভারকে বলি, আচ্ছা ওর গাড়িটাতে তোমার গাড়িটা লেগে একটু দাগ লেগে গেছে, তুমি যে এখন বেশি করে বললে কিছু, ও যা বলেছে তুমি যে বললে, তো তোমার গাড়ি কি ঠিক হয়ে গেছে? না, তো বললে যে, বলো কি হবে এতে বলে? এখনই আপনি পরীক্ষা পড়ে যাবেন, এখনই বাড়ি যেতে লেগে। আপনার ভ্যানটা যদি আর একজনের ভ্যানে লেগে যায়, তাহলে আপনাকে দেখা যাবে সদাচরণ। এক মিনিট, সদাচরণ কি জিনিস একটু বাস্তব দেখাই। এমনি তো মানুষে বলে কাকডাঙ্গার অমুক ছেলেটা খুব ভালো। হ্যাঁ, আসলে ভালো, তার ব্যবহারটা খুব ভালো, আসলে ভালো গো, একদিন দেখা হয়েছিল, খুব ভালো কথা বলছে, এই যে ভালো চাল চলো। কাকডাঙ্গার ওই ছেলেটা খুবই খারাপ, একবার দুনিয়ার শয়তান, ওর মুখখানি খারাপ। তখন আর একজন বলছে, ওর কথা বলো না তো, ওর দিকে আমি তাকাই না, এত ঘৃণা লাগে। এই দেখেন খারাপ চাল চলন আছে, মানুষে বুঝতে পারে। এবার বাস্তব দেখায়, ওখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি গিয়ে উঠেছি, আমি উঠে বসিনি, ছেলেটা অটো টান দিয়েছে, আমি আপনার মুখের উপরে পড়ে গেছি ধাক্কা খেয়ে। এবার আপনি বলছেন বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই। এটা একটা। আপনি বলছেন, হ্যাঁ কপালে চোখ নাই, হিসাব করে উঠেন না, দেখতে পান না আপনি। এটাও চালচলন, আগেরটাও চালচলন, বলেন কোনটা ভালো? আজ থেকে জীবনে যেন এই খারাপটা না ঘটে, তাহলে বুঝবেন যে আমি বক্তব্য শুনেছি। বক্তব্যের জন্য মুনাফিকি করে কোনো লাভ নেই, প্রতিশোধই নেই, বাস মিটে গেছে। প্রতিশোধ নেই, মামলা নেই, সব জমি দখল করিলে মামলা করব না, মামলা করি না। 5,000 কোটি টাকার মামলা মানহানির। কি হয়েছে? আমি বলেছি, রবি ঠাকুর বলেছে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। রবি ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বললাম, তোর বাপের আকাশ। তো রবি ঠাকুরের মানের হানি হয়ে গেল, 5,000 কোটি টাকার মামলা হলো। আমি যখন কাঠগড়ায় উঠলাম, তখন জজ আমাকে বলছে, আপনি কি পিস টিভির আলোচক? বললাম জি। আপনার মামলা আমি কেটে দিলাম, আপনার মামলা খারিজ, বাতিল। জজের ক্ষমতা। 5,000 কোটি টাকার মামলা। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় দালাল ইংরেজদের। যেদিন বাঙালি মুসলমানেরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জেল হাজতে আছে, সেদিন এই দালাল ঠাকুর লন্ডনে বসবাস করে। সেই ঠাকুরের গান আমার ছেলে বলে, আমার ছেলে বলবে না, ওই ছেলেকে আমি করি না। আমার ছেলে মেয়ে বলবে না, আপনারটা বলে, আপনারটা বলে, আপনার চলে, আমার চলে না। আমার ছেলে কখনো বলতে পারে না, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। এটা আমার ছেলে বলবে না, এটা কখনো বলে না, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনারটা চলে। আমি বলেছি, 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি বাংলাদেশ। ঠাকুরের গান চলবে কি চলবে না, এটাই বিবেচনা করতে পারেনি। ঠাকুরের গান চলবে কি চলবে না, ও হলো বাঙালিদের শত্রু, ও জাতির শত্রু, ও মুসলমানের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইংরেজ
সবচেয়ে বড় দালাল, ওর চেয়ে বড় দালালই নাই এদেশ পাঠিয়েছে, সবচেয়ে বড় দালাল। এত বড় শত্রু, এত বড় দালাল, এই বিশ্ববিদ্যালয়ের শত্রু তার গানা আমার বাচ্চা বলে, আমার ছেলে বলে, তা এটা তো হতে পারে না, এটা আমি গ্রহণ করতে পারি না। আপনি পারতে পারেন, আপনার গায়ে পুজ আছে, পুজ রক্ত আছে, এটা মনে করি না। আমি তো আপনার গায়ে রক্ত আছে অনেক দিন থেকে মনে করি না। ওই যে আপনার বউ ভ্যানিটি ব্যাগ এখনো নিয়ে আছে, এখন নিয়ে আছে, যে বক্তব্য শুনতে এসেছে দেবরের সাথে, কালকেও সাতক্ষীরে যাবে ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে, ওটা আপনার চলে? আপনার গায়ে রক্ত নাই, পুজ আছে, আপনার চলে। আপনার জীবিকার বহু পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর চিড়ের মতো মনে কিছু নেন নামে আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি সরিয়ে দিতে আসেনি। মেয়ে আপনার, বৌমা আপনার, স্ত্রী আপনার, জবাব আমি দিব কেন, আপনি দিন, প্রস্তুত থাকেন আপনি। শুনুন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে, 3টে বেটি, 3টে মেয়ে, তাহলে মেয়েরা বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে, বেঁকে বসবে, এইদিকে জাহান্নাম, এইদিকে পিতা, মধ্যে মেয়েরা। মেয়েরা আল্লাহকে বলবে, আমার আব্বাকে আগে জান্নাতে দিবেন, তারপরে কোনো কথা। 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, মেয়েরা বিচারের মাঠে বেঁকে বসবে আল্লাহর সামনে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। ওদিকে জাহান্নাম, এদিকে মেয়ের পিতা, মধ্যে মেয়েরা। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিভাবে লালন পালন মেয়ে 3টে, কিভাবে? এক, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে সদাচরণ করলো, খাস্টা মাস্টা করলো না, গালি দিল না, নিন্দা করলো না। 3টে করলো, যে সে মেয়েকে লালন পালন করলো। এই মেয়েরা বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে। 1, বিদ্যা শিখালো, সব কম বেশি সবাই বুঝে। 2, সদাচরণ করলো, কম বেশি সবাই বুঝে। 3, শিষ্টাচার শিখিয়ে দিল। এটা কেউ বুঝে না, শিষ্টাচার কি জিনিস? বলে শিষ্টাচার ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস আপনি বলেন দেখি? 1, আপনার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এই খালেদা, তোমার নখ বড় আছে, নখে নেইল পালিশ দিয়েছ? তোমার বাপ আছে? তোমার মাকে খালা বলে ডাকবেন, সৎমা। সৎমা তুমি বুঝো? এদিকে দেখো তো 1 মিনিট, এদিকে দেখো, আমি দেখে তোমাকে সৎমা। এই যে নিজের মেয়ে আসছে মায়ের কাছে, নিজের মেয়ে আসছে, আসো আম্মা, আসো আসো আসো, কোলে নিয়েছে, সৎ মেয়ে আসছে। তোকে ওখানে বসে থাকতে বললাম, তুই এখানে আসছিস কেন? তুই এখানে আসছিস কেন? এই পরেরটা কে? সৎ মেয়ে, সৎমা। তোমার এটা কি সৎমা? তোমার নখটা কেন বড়? তোমার এটা কি সৎবাপ? নখটা কেন বড়? শুনুন, আপনার মেয়ে ভুরু তুলে চিকন করে রং কালি দিয়ে ঘুরে, ভুরু তুলে চিকন করা কি সদাচরণ, শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? মাথার চুল সামনের দিক ছোট করা আছে, এটা কোন শিষ্টাচার? সম্পূর্ণ চুল ছোট করা আছে, এটা কোন শিষ্টাচার? পরনে স্কিন পায়জামা আছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, লজ্জা স্থানও দেখা যায়, এটা কোন শিষ্টাচার? ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখায়, এটা কোন শিষ্টাচার? উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায়, এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী
একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, সেইটা হলো চিংড়ি মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী বা আপনি একটা পট কিনেছেন ছোট বাচ্চাকে পেশাব পায়খানার জন্য, এটা হলো ঘোড়া। এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার মেয়ে বাড়ি থেকে বের হয়, সালাম দেয় না, এটা কোন শিষ্টাচার? বাড়িতে ঢুকে সালাম দেয় না, এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায়, বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? জানালা দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? ভাতের পাতিলে চাউল দেওয়ার সময় বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? চাউল পড়ে গেলে তুলে নেয় না, এটা কোন শিষ্টাচার? শোকে যে কাঁকড়া সাজানো আছে, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী আপনার বাচ্চার জামাটা কোনটা হাত আগে ঢোকাবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? খোলার সময় কোন হাত খুলতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? আপনার বাচ্চাকে নিয়ে কোন কাতে শুইতে হবে আপনার স্ত্রীর জানা নাই, এটা কোন শিষ্টাচার? বাচ্চা যখন পানি পান করছে কোন হাতে পান করবে বলে দিতে হবে, এইটা আপনার স্ত্রীর জানা নাই, এটা কোন শিষ্টাচার? মসজিদে ঢোকার সময় ডান পা ঢোকাতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? পেশাব পায়খানে গেলে দোয়া পড়ে ঢুকতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? আপনার এবং আপনার স্ত্রীর শিষ্টাচার বলে কোনো জিনিসই নাই। জীবনটাই কুকুর শিল্লের মতো, পশু প্রাণীর মতো। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? আবার দেখেন, এই ছেলে ভালো করে দেখো তো, এক বাপে বিদ্যা শিখালো, দুই বাপে শিষ্টাচার শিখালো, তিন বাপে মেয়ের সাথে সদাচরণ করলো, তখন মেয়েরা বিচারের মাঠে বেঁকে বসলো। বোঝা যায় না মনে হয়? এক বাপে মেয়েকে বিদ্যা শিখালো, দুই বাপে মেয়েকে শিষ্টাচার শিখালো, তিন মেয়েকে বাপে ভালো আচরণ দেখালো, ভালো আচরণ করলো। এখন মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের সামনে বেঁকে বসলো। শিষ্টাচার কি জিনিস? বাপকে আসলে জানে শিষ্টাচার কাকে বলে? কি শিষ্টাচার? এক মিনিট, একটু আর একটু এখানে ওই যে জাবেরের ঘটনাটা যখন তখন বলি, যেটা জাবেরের ঘটনা। জাবের বললেন, আল্লাহর নবী শুনেন, আমার বন্ধের সমবয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে। আল্লাহ নবী শুনেন, আমার আব্বা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, 9 জন মেয়ে, ওরা ছোট ছোট মেয়ে, ওদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করিনি, বড় তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে। এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। এই হাদিসেও আছে শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, গোটা জীবনটাই শিষ্টাচার। এখন বসে আছে আপনার মেয়ে ফ্যাশন বোরকা পরে, এটা কি শিষ্টাচার? সেই জোহর থেকে দোকানে দোকানে ঘুরছে, এটা কি? এখনো দাঁড়িয়ে আছে দোকানের সামনে, ক্লাস 10-এ পড়ে, 8ম শ্রেণীতে হাইজ হয়েছে, বিবাহ হলে 2টা বাচ্চা হতো, এখনো দোকানের সামনে আছে। শোনেন, আপনারা তো বাপ, আমি বেঁচে থাকা চাইনি। বাপ দেখবেন, 1 মিনিট, এই ছেলে রেডি হও তো, 1 মিনিট বাপ দেখায়। বাপ কাকে বলে? 1 মিনিট আপনি একটু দেখেন, এই দেখেন বাপ। কি হয়েছে আবু বকর সিদ্দিক জানেন কি হয়েছে? আরে আমরা আটকা পড়েছি তো, এখানে পানি নেই তো, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না। ঘটনা কি? আরে ঘটনা, আপনার মেয়ে হার হারিয়েছে, আয়েশার হার হারিয়ে গেছে, আমরা যেতে পারি না, এখানে পানি নেই, অজুও করতে পারি না, বড় বিপদে পড়েছি। তাই আরে এত বোকা মেয়ে, এই যে রাগ করে আসলেন, এসে যে অবস্থাতে মেয়েকে পেলেন, এ অবস্থা যদি আমরা দেখি, বাপে যদি এ অবস্থা দেখে,
তাহলে তাড়াহুড়া করে ফিরে যাব। কি দেখেছে? এসে দেখছে যে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে। বলেন তো মেয়েকে কি অবস্থায় দেখলেন? মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে কে ঘুমিয়ে আছেন? জামাই মোহাম্মদ সাল্লাল্লাহু আগে জামাই হোক তারপরে। এইবার বলি, সবচেয়ে বড় মানুষ তার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর সবচেয়ে বড় মানুষ মহিলা তার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আসলেন সবচেয়ে বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক মারলেন। নবী রাসূল নির্বিশেষে, নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে বড় দামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে, হাজারো মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারখান হারিয়ে গেছে খেয়াল করেননি, এই ভুলের কারণে বাপে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ইন্টার পাস করে এসেছে, জোর থেকে দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে, এখনো জিলাপি কিনছে, আপনি তাকে ধমকও দিতে পারেন না, আপনি আবার বাপ ছি ছি ফু। আপনার মতো বাপ বেঁচে থাকা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাইনি। আপনি মারা গেলে কোনো আসে যায় না, আমি এতিম লালন পালন করি, 519 জন এতিম আছে, আপনার মেয়েও থাকবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফে কতজন এতিম আছে? 519 জন। 519 জন খালি এতিমই আছে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আগামী বৃহস্পতিবার, বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে। পাকিস্তানের মাওলানারা থাকবেন ইবতেসাম ইলাহি জহির, এহসান ইলাহি জহিরের ছেলে থাকবে ইবতেসাম ইলাহি জহির, থাকবেন সৌদি আরবের, থাকবেন নেপালের, থাকবেন ভারতের, থাকবেন বাংলাদেশের। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেটা প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থিত। আগামী বৃহস্পতিবার আসরের পরে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। ইবতেসাম ইলাহি জহির, এহসান ইলাহি জহিরের ছেলে এখন ঢাকায় অবস্থান করছেন। সময়ের গতিতে আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছের মানুষ হিসাবে সামনে বৃহস্পতিবার শুক্রবার ঢাকা জামিয়া সালাফের মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখতে পাবেন বিশাল এরিয়া, 22 বিঘা জমির উপরে মেয়েদের সেকশন, মেয়েদের অংশ। কতখানি জমির উপরে? 22 বিঘা, 33 শতকের বিঘায় 22 বিঘার উপরে শুধু মেয়েদের অংশ। কোথায় মসজিদ তৈরি হচ্ছে দেখতে পাবেন। 1 মিনিট দেখালাম বাপ কাকে বলে, এক খেলে চেয়ে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, আল্লাহ নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস, নেকি কি জিনিস? খেয়াল করবেন, আল্লাহ নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো আচরণ। বললেন না নেকি হলো তাহাজ্জুদ, বললেন না নেকি হলো রমজানের সিয়াম, বললেন না নেকি হলো হজ, বললেন না নেকি হলো তাসবিহ তাহলিল। উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। নেকি বলতে কি বুঝায়? ভালো আচরণ। জোহাইনা কাবিলার একজন সাহাবী বলছেন, সাহাবীগণ আল্লাহ নবীকে বললেন, আল্লাহর নবী, মা খায়রু মাতিল ইনসান, সবচেয়ে যেটা উত্তম অনুগ্রহ আল্লাহ মানুষের উপরে করেছেন সেটা কোনটা?
আল্লাহ তো মানুষের উপরে অনেক অনুগ্রহ করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন। দুই হাত যে আল্লাহর নিয়ামত, এটা কি দিয়ে বোঝা যায়? যার এক হাত নাই তাকে জিজ্ঞাসা করেন, এই ছেলে, দুই হাত যে আল্লাহর নিয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে? দুই পা যে আল্লাহর নিয়ামত, যার এক পা নাই তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে দুই পা কত বড় নিয়ামত। তো এখন জিজ্ঞাসা হলো, আল্লাহ নবী বলেন তো সবচেয়ে দামি নিয়ামত কোনটা, সবচেয়ে বড় নিয়ামত কোনটা, সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ হুসনুল খুলুক, ভালো আচরণ। মনে থাকবে কি? নেকি বলতে কি বুঝায়? ভালো আচরণ। সবচেয়ে বড় নিয়ামত বলতে কি বুঝায়? ভালো আচরণ। এবার চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আল্লাহ তাআলা বললেন, এই সদাচরণ শোন। আল্লাহ বলছেন, এই সদাচরণ শোন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। তাহলে কিভাবে বেঁচে থাকে? হিন্দু যেভাবে থাকে। হিন্দু খেতে পায় না? পায় তো। তো যার সদাচরণ নাই, দলীয় দাপটে একে মারে ওকে মারে, জেল হাজতে দেয়, আর মিছিল বের করে, রাস্তার মানুষ রাস্তাঘাট বন্ধ করে রাখে। আজকে রাস্তাঘাট বন্ধ ছিল প্রায় ঘন্টা মতো, ঈশ্বর দিতে। আর একটু আগে আসতে পারতাম। আল্লাহ যেটা করেন কল্যাণের জন্য করেন, কোন কল্যাণ ছিল আল্লাহই ভালো জানেন। শুনুন, সদাচরণ রূপরেখা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে বলে, সদাচরণ আল্লাহর আরশ ধরে বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। এই ছেলেরা, এই মোটর সাইকেল এখানে স্টার্ট দিতে পাবে না তো? যখন ওইদিকে আসলো তখন তুমি দেখোনি তো? তোমরা পাহারা দাও না? তোমরা যদি কাকডাঙ্গার ছেলেরা আজকে বক্তব্য শোনো, তাহলে তোমাদের এটা ভুল হবে। আবার কোন যদি কলার বা কোথাও আসি আখড়া খোলা, তাহলে সেদিন শুনিও। আর আজকে আমাদের সহযোগিতা করো। এমন ভাবে দাঁড়িয়ে থাকবে, পিপিলিকা পার হলে যেন বুঝতে পারো, তাহলে বুঝবো যে দায়িত্ব পালন করছো। চলেন সদাচরণ দেখাই। আল্লাহ রাসূল এবার বাস্তব দেখাচ্ছেন। আল মুমিন লিল মুমিন কাল বুলিয়ান। সদাচরণ সারা পৃথিবীর মুসলমান মুমিন এই প্রাচীরের মতো। এই সুমা সাব্বাকা বাইনা আসার, এবার প্রাচীর তৈরি হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে প্রাচীর হলো। সব মোমেন পুরুষ নারী এরকম। একজন আর একজনকে তো সহ্যই করে না। তে কি মোমেন? জি না। কবে কেটে গেছে, তার মুখখানি খারাপ, তার ভাষাই খারাপ, সে একটুকু আর একজনকে সহ্য করে না। আপনি কত নিবেন? আব্দুল রাজ্জাক সাহেব আসছেন, আরে এখানে যেতে হবে না। কতজন আছে বলার? এই ছেলে, আল্লাহ তুমি মাফ করো, অহংকারও করিনি, গৌরবও করিনি, আল্লাহ তুমি মাফ করো, হকটা বলছি। এতক্ষণ পর্যন্ত যে কথা বললাম কোরআন হাদিসের সদাচরণ নিয়ে, কাকডাঙ্গার মাঠে অতীতে 100 বছর চ্যালেঞ্জ থাকবে। যারা বেঁচে আছে 100 বছরে, তাদের বের করবা যে এইভাবে হাদিস পেশ করেছে। মুরব্বী মানুষরা আছে কাকডাঙ্গার, তুমি বের করো। এখনো হাদিস শেষ হয়নি, আমার আরো আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলুন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ একজন, সারা পৃথিবীর মানুষ একজন। ইনিস্তাকাইন ও ইস্তাকা কুল্লুহু,
চোখ ব্যথা হলে সারা শরীর ব্যথা হয়, মাথা ব্যথা হলে সারা শরীর ব্যথা হয়। অতএব চোখের ব্যথা যেমন সারা শরীর ব্যথা বুঝে, আর একজন মুমিন ক্ষতিগ্রস্ত হলে আমি সেই ক্ষতি বুঝবো, তার নাম মুমিন। এই ছেলে মনে রেখো, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। মনে রেখো, মানুষকে খাটো করিও না, মানুষের উপরে দলীয় দাপট দেখায়ও না, মানুষকে জেল হাজতে দিও না, ক্ষমতা দেখিয়ে জমি দখল করো না, মানুষের উপরে থুথির জোর দেখায়ও না, মানুষকে খাটো করিও না। তুমি নিজে খাটো হয়ে মাটির মানুষ হয়ে চলো, পথ সহজ হবে। ক্ষমতা দেখে জুলুমবাজি করে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে 1500 বছর পরে হলেও ফেরাউন ডুবে গেছে। তোমাদের নেত্রীর মাত্র সময় ছিল 45 মিনিট। তোমার এতে শিক্ষা নেওয়া উচিত। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আসেন, বেঁচে থাকা সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমি যে ভালো মানুষ আমি কি দিয়ে বুঝবো? আল্লাহর নবী আমি যে খারাপ মানুষ তা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। নেন এবার কে আপনাকে ভালো বলবে আর কে আপনাকে খারাপ বলবে? আর কোনোদিন বউকে গালি দিবেন না। বউকে আদর করতে হয়, ঘেরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলার হাটার আদরের মালসা। ওদের ঢেকে রাখতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের আদর করতে হয়। গালি দিবে না, নিন্দা করবেন না, তালাক শব্দ মুখে আনবেন না। প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ করবেন। যেই কথা বলে না তার সাথে জোর করে আগিয়ে গিয়ে কথা বলবেন। সদাচরণ দেখাতেই হবে যে কোনো মূল্যে, সদাচরণ দেখাতেই হবে যে কোনো মূল্যে। সদাচরণ 1, সচ্ছল অসচ্ছলে দান করবে। সদাচরণ 2, রাগ দেখাবে না। সদাচরণ 3, মাপ 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 মাপ। সদাচরণ 4, যে গালি দিয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যে গালি দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বুঝতে পারছি রাত লম্বা হয়ে গেছে আর পথ অনেক আছে। আমি ক্লাস ধরবো, মনে কিছু নিয়ে নেন ইনশাআল্লাহ। আজকের জন্য এই ছেলে থামো, আজকের জন্য আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিন, আর এখন আব্দুল্লাহ সম্পাদকের লেখা আল ইতিসাম পত্রিকার দেশের সবচেয়ে ভালো মানের 50টা প্রশ্নের উত্তরে পত্রিকা। 12 জন বড় বড় মুফতি দিয়ে ফতোয়া দেখে 50টা প্রশ্নের উত্তর আছে। একটা পত্রিকা ফ্রি আছে অন্যান্য পত্রিকার বই পুস্তকের সাথে। সব বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে, আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে, ফ্রি একটা করে পত্রিকা আছে সেটা সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, সদাচরণ সদাচরণ যে কোনো মূল্যে ভিতরে আনতেই হবে, এই জোরালো দাবি রেখে আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও কিছু জিজ্ঞাসা আছে? দেন। কত বাজে একটু বলেন তো? ও বই পুস্তক কোথায় আছে? বই পুস্তক আমার হাতের ডানে আছে। আমার দিনী বোনেরা মনে হয় আদর্শ নারী আদর্শ পরিবার আছে। আর দেখেন বেগম রোকেয়ার কেন হবো অবরোধ বাসিনী, ওটা তো আর দেখেনি, কখন পার হয়ে গেছে। অবরোধ বাসিনী বইয়ের নাম হলো কেন হবো অবরোধ বাসিনী। অবরোধ বাসিনী কথাটা বেগম রোকেয়ার মিথ্যে আছে। মহিলাদের মসজিদে নামাজ পড়া যাবে কি? যাবে। 5 ওয়াক্ত মহিলাদের বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো,
ঈদের দিনে যেতে বাধ্য, তাহলে 3 রকম হলো। 5 ওয়াক্ত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। ছেলে বা মেয়ের আকিকা করার ক্ষেত্রে কয়টি পশু দিতে হয়? ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। 7 দিনে দিনই করতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। কানা খোড়া ন্যাংলা যা হবে সেটাই দিবেন, আকিকা দিতেই হবে, কর্জ করে দিতে হবে, প্রয়োজনে ভিক্ষে করে দিতে হবে, দিতেই হবে। আল ইতেসামের এজেন্ট হয়েছি, উক্ত পত্রিকার প্রচার কিছু বলবেন? ও আচ্ছা, তোমার নাম কি? কোন গ্রামে বাড়ি? ও তলইগাছ, আব্দুল গাফফার। এ হলো আল ইতেসামের এজেন্ট। ইতেসামে 50টা প্রশ্নের উত্তর থাকে। 12 জন দেশ বরেণ্য বিদেশি আলেম সহ বড় বড় বিদ্বানদের মাধ্যমে ফতোয়া লেখা হয়। সম্মানিত শায়েখ হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, মৃত ব্যক্তির কোন ছবি অথবা কোন ভিডিও মোবাইলে রাখা যাবে? যাবে না, যাবে না। শুধু বক্তব্যের ছবি থাকলে আছে। হুজুর, 7 ভাগে কুরবানি। 7 ভাগে কুরবানি আমরা জানি না, ভাগে যায় না। কুরবানি বিশাল ব্যাপার, যেসব মাধ্যমে বড় জান্নাত পাওয়া যায়, কুরবানি তার একটা। 3-4 ভাই কি সারা বছর একসাথে খাচ্ছিল? সব ভিন্ন ভিন্ন। পাশে ভারত আছে, রাজস্থান থেকে উট নিয়ে আসতে হবে। যদি সম্ভব না হয় গরু, সম্ভব না হয় খাসি, সম্ভব না হয় ছাগি, সম্ভব না হয় ভেড়া ভেড়ি, বাস। হজ কি আগে থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে? জি আছে। রুহের জগতে যারা আল্লাহ ডাকে সাড়া দিয়েছিল কেবলমাত্র তারাই কি হজ পালন? জি, ঠিক আছে। শায়েখ, আপনি তারিখে মানিকহারে মাহফিলে আসেননি কেন? আমরা সেই মাহফিল সম্পর্কে আগে অবগত ছিলাম না। যখন অবগত হয়েছি তখন আমাদের তারিখ পূর্ণ ছিল। আপনি বলেন, আমি কোনদিন তুমি যাতে মানুষ কষ্ট হয় সেটা বলতে চাও কেন? আমি কোনোদিন করিনি, এ কথাই ঠিক। মানুষ হিসেবে থাকতে পারি সাথে, সেটা ভিন্ন কথা। আমি হাতে কোনোদিন ফরম পূরণ করিনি। মাহফিলের সাথে বর্তমানে অধিকাংশ জায়গাতে দেখা যায় বাজারে যুবক যুবতীর মধ্যে বেহায়াপনা এর প্রতিকার তো খুবই খারাপ, সেটা তো বলছি সবসময়। মহিলারা বৈঠকে যেতে পারবে? মহিলারা বৈঠকে যেতে পারবে মানে মহিলা বৈঠক যদি তার পাড়াতে হয়, তার পাড়ার মহিলারা আসবে। একজন মহিলা এই জেলা থেকে ওই জেলা, এই থানা থেকে ওই থানা বক্তব্য দিতে যেতে পারবে, ওটা আরাম। মহিলারা কি রিপোর্ট বই রাখতে পারবে? জি না, রিপোর্ট বই মিথ্যা কথা লেখা লাগে, ঠেলাই পড়ে। রিপোর্ট বই নাই, নিজে যা পারি সেটুকু আমল করি। কদরের রাত্রিগুলোতে মসজিদে সাহাবির আগা পর্যন্ত সলাত ও ওয়াজ নসিহত বিদআত। রমজানের শেষ দশকে লম্বা করে 8 রাকাত সালাত আদায় করতে হবে, লম্বা করে 8 রাকাতে রাত শেষ। জিলাপি খাওয়া চলবে না, খাদ্য পানি চলবে না। বাড়ি বন্ধ করা শিরক, হারাম, কাবিরা গুনাহ। কিসের বাড়ি বন্ধ? ফালতু কথা, মিথ্যা কথা সব ধুয়ে চলে গেল, চোরে নিয়ে চলে গেল, আর বাড়ি বন্ধ। পাগলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতেন 2টি, উভয় খুতবাই নসিহত এবং দোয়া ছিল। কিন্তু আমাদের সমাজে দ্বিতীয় খুতবায় বা সানি খুতবাই শুধু আরবিতে দেওয়া হয়। 2 খুতবাই বাংলা, 2 খুতবাই বাংলা হবে, আরবি এবং বাংলা। ঠিক কি করবে? শায়েখ, আমার মনে
বড় স্বাদ, আমি আপনার জামিয়াই সালাফিয়াই নিজের হাতে। ও আচ্ছা ঠিক আছে, যা যা কমলা খান, আপনার জামিয়া সালাফিয়া দান আমি গ্রহণ করলাম, বারাকাল্লাহ। সৌদির সাথে ঈদ করা যাবে না, ওটা বিরাট মূর্খ মানুষের কাজ। পানি দিতে, পানি খাওয়া। তা তো সারা পৃথিবীতে 1000 দিন কদর রাত, তাতে কি আছে? যেখান দিয়ে রাত পার হবে তখন সেখান দিয়ে কদর। এক জায়গাতে 8 দিন আগে আছে, এক জায়গাতে 8 দিন পরে আছে, তাতে কি হবে? জুমার দিন যদি কোনো না কোনো কারণবশত জুমার আজানের সময় উপস্থিত হয়, তাহলে আগে আজানের জবাব দিতে হবে না? না, আগে আজানের জবাব দিতে হবে, তারপরে তাহিয়াতুল মসজিদ। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আলিতে সাম পত্রিকায় কেউ ছেড়ে যাবেন না। নতুন বিবাহ করা, অর্থাৎ যেদিন বিবাহ করা হয় সেদিন যদি স্ত্রী ঋতুস্রাব অবস্থায় থাকে, তাহলে বাসর রাতে দোয়া ও সালাতের ক্ষেত্রে করণীয় কি? তুমি শুধু দোয়া পড়বা, তুমি দূরে কাজ সালাত আদায় করবো, বাসর করণীয় কি? মানে তোমার হাইট হয়েছে, তোমার বউকে তবু নামাজ পড়াবা, তুমি নামাজ পড়বা, বাস আলহামদুলিল্লাহ, মাথায় হাতে দোয়া পড়ে তুমি সালাত আদায় করবে। রমজান মাসে সাহারি খাওয়ার পরে ও ফজরের আজানের পূর্বে সালাতুল্লাহ আদায় করা। সালাতুল্লাহ রাত 10টা-11টায় শুরু হবে, ফজরের আজান সাহারির আজান পর্যন্ত, বা ফজরের আজানের 10-15 মিনিট পূর্ব পর্যন্ত। লম্বা রুকু, লম্বা সিজদা, লম্বা কেরাত। মারা গেলে বাইরে না, ও জানাজায় যেতে পাবে না। ইতিকাফ অবস্থায় কোনো ব্যক্তি কোনো জানাজায় যেতে পাবে না, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবে না। একা একই হাত তুলে দোয়া করার জন্য কি বলে দোয়া করবেন? আগে ইসমে আজম পড়বা, এই যে দোয়ার বই দেওয়া আছে, দেখো দোয়ার বই। তারপরে দুরুদ, তারপরে মনে যেটা চাই সেটা বলো। মহিলা খোলা তালাক নিলে 1 তালাক হবে নাকি 3 তালাক? মহিলা কি 1 খোলা তালাক 3 তালাক হয় না, একটাই তালাক, কিনা ওটা খোলা, বাস খুলে নিয়েছে, কোনো তালাক নাই, বিবাহ বিচ্ছিন্ন। আবার যদি স্বামীর কাছে ফিরে যেতে চাই তাহলে বিবাহ পড়াতে হবে, তখনই বিবাহ পড়াতে হবে। কে ফাঁক করে দেয়? দুইজনের মধ্যে ফাঁক করা হবে না, বন্ধ করতে হবে। একাধিক তার কে করছে সেটার দরকার নেই, ফাঁক করার কোনো হাদিস নেই। ক্লাস নেওয়ার জন্য যখন শিক্ষক ক্লাসে আসেন তখন শিক্ষার্থীরা নেকি কম হবে, আর অপেক্ষা করলে নেকিও সলাতি হবে না। শিক্ষার্থীরা দাঁড়িয়ে শিক্ষককে সালাম দেন, এটা বিদআত। শিক্ষক সালাম দিয়ে ঢুকবেন। শিক্ষক যদি উমর রাদিয়াল্লাহু তাআলা হন তবুও, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর, যিনি রাস্তায় হাঁটলে শয়তান হাঁটতে পারতো না। তো এই গেছে থেকে আপনি জানেন সেটা পরের কথা। অনেকে বলেন আজান দেওয়ার সময় বাথরুমে থাকতে নেই, এ কথা ভুল। আমি তো বাথরুমে ঢুকেছি, আজান হচ্ছে তো কি করার আছে? পাগলামি, বাথরুমে থাকবে। শায়েখ, আমার বয়স 28, আমি একটা হারাম সম্পর্কে মাঝে জড়িত ছিলাম। সম্পর্ক থাকাকালীন তাকে, শায়েখ আমার প্রশ্ন হলো, এশার সময় জামাতে নামাজ পড়ছি, 3 রাকাতে সিজদাতে অজু ভেঙে যায়, চলে যাও, অজু করা, আবার নতুন ভাবে সালাত শুরু করবে। অজু ভেঙে গেলে চলে যেতে হবে, সালাত ছেড়ে অজু করে আসবে। জেনা, হারাম, রিলেশনশিপ সম্পর্কে যদি কিছু বলতেন। কাবিরা গুনাহ, নোংরা আচরণ, ন্যাক্কারজনক, যার স্বভাব খারাপ, যার খাসলত খারাপ, যার অভ্যাস খারাপ, যে নোংরা আচরণের অধিকারী,
সেই মেয়েদের সাথে খারাপ সম্পর্ক গল্প করে। এজেন্ট হতে চাইলে এটা একটু জানিয়ে দিন সবাইকে, যে এজেন্ট আলী হোসেনের এটা। কোন মসজিদের মুসল্লিদের মধ্যে কেউ যদি রমজান মাসে রমাজানে এতেকাফ না করে তাহলে কি সবাই পাপী হবে? মিথ্যা কথা, কেউ পাপী হবে না। এতেকাফ তো কিছু না, একটা ইবাদতের পদ্ধতি। এতেকাফ তো জরুরি কিছু নয়, এটা একটা ইবাদতের পদ্ধতি বাস। মেয়ের বাবার অনুমতি আছে, কিন্তু মেয়ের বাবা উপস্থিত নন। মেয়ের বয়স কম হওয়ায় অন্য জায়গায় মেয়ের ভাইদের উপস্থিতিতে বিয়ের কার্যক্রম শেষ করেছেন। এই বিয়ে কি জায়েজ হবে? মেয়ের বাপ যদি বলে বিবাদে আমি বলছি, তাহলে হবে। মেয়ের বাপ যদি বলে ঠিক আছে তোমরা বিবাহ পড়াও, আমি তোমাদের বিবাহ পড়ানোর জন্য বলছি, তাহলে হবে। রুকু সিজদার ভিতরে বাপ মায়ের জন্য দোয়া করা যাবে না। সালামের বৈঠকে যাবে, সালাম ফেরার পূর্বে। সালাম ফেরানোর পূর্বে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, শেষ বৈঠক। সলাতে বাংলায় কিছু বলা যাবে না। আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম পর্যন্ত নফল হোক ফরজ হোক কোনটাই চলবে না। ভুল বলেছে কেউ বলে থাকলে কোনো কবরের উপরে হেঁটে যাওয়া যাবে না 70-80 বছর পূর্ব পর্যন্ত। হ্যাঁ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ, যারা আপনারা আল ইতিসাম পত্রিকার এজেন্ট হতে চান, এই ছেলেটার সাথে অথবা আমাদের মাসুম ড্রাইভারের সাথে যোগাযোগ করেন। আল ইতিসাম পত্রিকা অতীব গুরুত্বপূর্ণ পত্রিকা। যখন আব্দুল্লাহ সাতক্ষীরে খুলনায় নামবে তখন ইনশাল্লাহ দক্ষিণবঙ্গে মক্তব চালু হবে। উত্তরবঙ্গে 550 চালু আছে, 550 মক্তব চালু আছে। 550 মসজিদ চালু আছে। আমরা ইনশাল্লাহ যখন দক্ষিণবঙ্গে নামবো তখন সারা বাংলাদেশে মক্তব চালু করবো ইনশাল্লাহ। একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনশাল্লাহ জামিয়া সালাফের অধীনে। আর জামিয়া সালাফিয়া সারা বাংলাদেশের বড় বড় জেলায় চালু হবে ইনশাল্লাহ। সেইটা সময়ের উপরে কথা হবে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তার আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা সদাচরণ সবাইকে মেনে চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।